হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোনে TWRP ইনস্টল করবেন ওটিও আপডেট নষ্ট হওয়া ছাড়া। অর্থাৎ আমরা যদি আমাদের ফোনে TWRP ইনস্টল করি তাহলে আমাদের ওটিও আপডেটগুলো কাজ করে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি নিয়ম দেখাবো যার সাহায্যে আপনারা আপনাদের ফোনে TWRP ইনস্টল করবেন এবং সাথে আপনাদের ওটিও আপডেটগুলো কাজ করবে। তো এই কাজটি করার জন্য অবশ্যই আমরা Red Wolf TWRP ইউজ করব এবং এটা শুধুমাত্র Xiaomi ফোনে কাজ করবে। তো আমি Xiaomi Redmi Note 4 ফোনটি ইউজ করছি এবং এর Red Wolf TWRP ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা যদি অন্য কোনো মডেল ইউজ করেন তো সেই মডেল অনুযায়ী আপনাদের Red Wolf TWRP ডাউনলোড করে নেবেন। তো এই কাজটি করার জন্য আমাদের কয়েকটি ফাইল ডাউনলোড করে নিতে হবে। একটা হচ্ছে লেজি ফ্ল্যাশ আর একটি মিনিমাল অ্যাডোবি ফাস্টবুট। অ্যাডোবি ফাস্টবুটটা আমরা আমাদের পিসিতে ইনস্টল করব এবং আরেকটি হচ্ছে Red Wolf TWRP IMG ফাইল। সো আমরা প্রথমে মিনিমাল অ্যাডোবি ফাস্টবুট এটি পিসিতে ইনস্টল করে নেব। তার আগে অবশ্যই লেজি ফ্ল্যাশারটি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে কপি করে নিয়ে নেবেন। তো এখন মিনিমাল অ্যাডোবি ফাস্টবুট যেটি আছে এটাতে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এটাতে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এরকম একটি বক্স চলে আসলে এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তো যারা চাইবে শুধু নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এটি ইনস্টল হওয়া শুরু করবে এবং কিছুক্ষণের ভিতরে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো এবার এখান থেকে এটা আনচেক করে ফিনিশটে ক্লিক করে দিন। এবার আমাদের সি ড্রাইভে নতুন একটি ফোল্ডার তৈরি হবে। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল x86 নামের যে ফোল্ডার রয়েছে এটির ভিতরে মিনিমাল অ্যাডোবি ফাস্টবুট নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করুন। এখানে আমাদের Red Wolf TWRP যে ফাইলটি IMG ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি অবশ্যই এখানে পেস্ট করে দিতে হবে। তো সেটি আপনারা আপনাদের যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছিলেন সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিন। তো আমি আমার ফোল্ডারে গেলাম এবং লেজি ফ্ল্যাশারটা অবশ্যই আগে থেকে আপনাদের ফোনে কপি করে নিয়ে রাখতে হবে। আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে লেজি ফ্ল্যাশারটি পেস্ট করে রাখতে হবে কারণ এটি আমাদের রিকভারি দেওয়ার পর কাজে লাগবে। তো প্রথমে Red Wolf TWRP কপি করুন এবং যে সি ড্রাইভে অ্যাডোবি ফাস্টবুট ফোল্ডার তৈরি হয়েছে সেখানে এটি পেস্ট করে দিন। কোনো কিছু পারমিশন চাইলে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এখন আপনার ফোনটি পাওয়ার অফ করে নিন এবং পাওয়ার অফ করার পর 5 সেকেন্ড অপেক্ষা করুন। 5 সেকেন্ড ওয়েট করার পর আপনি ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন প্রেস করে ফাস্টবুট মোডে চলে যাবেন এবং ফাস্টবুট মোডে চলে যাওয়ার পর আপনার ফোনের যে অরিজিনাল কেবলটি রয়েছে সেই কেবল দিয়ে আপনার ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আমার দেখানো পদ্ধতিটা অনুসরণ করুন। তো এবার যে এই ফাইলটি দেখতে পাচ্ছেন MAF32 এটি ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং এইখানে লিখবেন ফাস্টবুট স্পেস ডিভাইসেস। এটি লেখার পর এন্টার প্রেস করে দেবেন। তো আমি লিখলাম ফাস্টবুট স্পেস ডিভাইসেস। তো এখন এন্টার প্রেস করার পর যদি এইরকম একটি অপশন আছে তাহলে বুঝবেন আপনার ফোনটি ফাস্টবুট কানেক্ট হয়েছে অর্থাৎ আপনার ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন লিখবেন DIR লেখার পরে .img নামের যে ফাইলটি রয়েছে যে নামটা দেখতে পাবেন এটি সম্পূর্ণটা কপি করে নেবেন Ctrl+C প্রেস করে। এটি হচ্ছে Red Wolf TWRP। সো এটা জাস্ট Ctrl+C প্রেস করে কপি করে নেবেন এবং নিচে Ctrl+V দিয়ে পেস্ট করবেন। তার আগে আমাদের লিখতে হবে ফাস্টবুট স্পেস ফ্লাশ স্পেস রিকভারি স্পেস আমাদের TWRP IMG ফাইলের ফুল নামটা যেটা কপি করেছে সেটি জাস্ট Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিন। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কিছুক্ষণের ভিতর এবং খুব দ্রুত সময়ের ভিতরে রিকভারিটি ইনস্টল হয়ে যাবে। তো এবার জাস্ট আপনার ফোনটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন প্রেস করে রিকভারি মোডে চলে যাবেন। তো এইভাবে আমাদের ফোনে খুব সহজেই TWRP ইনস্টল করে ফেলতে পারি। তো এখন পরবর্তী ধাপ হচ্ছে কিভাবে আমরা OTA আপডেট চালু রাখবো, অর্থাৎ Red Wolf TWRP তো এখন ইনস্টল করলাম, এখন কিভাবে OTA আপডেট সহকারে এটি কাজ করাবো। তো তার জন্য আমরা আমাদের ফোনে চলে যাচ্ছি। প্রথমে আপনার ফোনটি পাওয়ার অফ করে নেবেন। এবার ভলিউম ডাউন এবং পাওয়ার আপ, এবার
পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন প্রেস করে ফোনটি রিকভারি মোডে চলে যাবেন। তো রেড ওলফের একটি লোগো শো করবে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নিয়মিত এরকম আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এখন আমরা লেজি ফ্ল্যাশারটি ইনস্টল করে নেব। তার জন্য জাস্ট এখান থেকে ইনস্টল যে অপশনটি আছে ইনস্টলের উপরে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনারা যে ফোল্ডারে প্রথম ইনস্টলে ক্লিক করবেন এবং আপনারা যে ফোল্ডারে TWRP লেজি ফ্ল্যাশারটি রেখেছিলেন সেই ফোল্ডারে চলে যাবেন। সো এখান থেকে লেজি ফ্ল্যাশার ফাইলটি সিলেক্ট করবেন এবং সেভ টু ইনস্টলে ক্লিক করে দেবেন। তারপর এটি অটোমেটিকলি কিছুক্ষণের ভিতরেই ইনস্টল এবং সাকসেসফুল দেখাবে। এবার হোম বাটনে ক্লিক করবেন। এখন আমাদের কাজ হচ্ছে ওটিএ আপডেট অন করা, অর্থাৎ আমরা জানি রেড ওলফ TWRP এর মাধ্যমে ওটিএ আপডেট অন রাখতে পারবো। সেই জন্য এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর স্পেশাল অ্যাকশন, এবার এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। এবার প্রথম উপরে যে তিনটি অপশন রয়েছে এটি চেক করে দেবেন, শুধুমাত্র প্রথম তিনটা এবং নিচের লাস্টের দুইটা এবং ইনক্লুড সিস্টেম ওটিএ ওইটা টিক চিহ্ন দেবেন। এবার ইনস্টলে যাবেন। ইনস্টলে যাওয়ার পর অবশ্যই আপনাকে যে কোনো একটি শাওমির রম, অফিসিয়াল রম একবার ফ্লাশ করে দিতে হবে। তো ক্লিক করে সুইফট টু ইনস্টলে ক্লিক করে দেবেন। এটা যদি ফ্লাশ না করেন তাহলে আপনার ফোনে ওটি আপডেট কাজ করবে না। সো যে কোনো একটা রোম ডাউনলোড করে ফ্লাশ করে দেবেন। তো আমি লেটেস্ট রোম ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবে। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন থেকে আপনাদের ফোনে TWRP ইনস্টল থাকবে এবং আপনার ফোনের ওটি আপডেট কাজ করবে। ধন্যবাদ সবাইকে।